আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আজ আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। পাতিল গরম হয়ে আসছে, এখন তেল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসছে, প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ। মিডিয়াম আঁচে রান্না করব মাংস। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে 4টি তেজপাতাও ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, এর সাথে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া। মিশিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন এতে দিয়ে দিব 2 চামচ আদা বাটা। আমি আদা বাটাটা পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে এনে এখানে 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিতেছি, তবে জিরা গুঁড়াটা আমি পরে আবার অল্প দেব, এই জন্য এখানে 1/2 চামচ দিয়েছি। 2 চামচ টক দই, তবে টক দইটি আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে টক দইটি মাংসের সাথে। এখন আর একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এক চামচ পরিমাণ জয়ফল জৈত্রিক পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। মশলার উপর তেল বাসছে, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংস দিয়ে দেব। আমি চর্বি সহ হাড্ডি সহ মাংস নিয়েছি। মাংস কষা নিতে কোনো রকম পানি ব্যবহার করব না, মাংস থেকে পানি আসবে, ওই পানি দিয়ে মাংস কষা হয়ে যাবে।
ঢেকে দেব। মাংস থেকে অনেক পানি আসছে। মাংসের সাথে কয়েক টুকরা আলু দিয়ে দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন, যার যা ইচ্ছে। আমার কাছে জাল গরুর মাংসের সাথে আলু ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। 5 মিনিটের জন্য ঢেকে দিই। আবার একটু নেড়ে চেড়ে দেয় যেন নিচ দিয়ে লেগে না আসে। মাংস কষা হয়ে গেছে, উপরে তেল বসছে। আমি এখন এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এখানে গরম পানি দিচ্ছি। আর 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এখন আরো কিছু সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। শেষ মুহূর্তে অল্প একটু জিরা দিয়ে দিলে জিরার ভালো গন্ধ আসে, ভালো লাগে। প্রায় হয়ে আসছে। মাংস রান্না হয়ে গেছে, চুলা অফ করে দেব। অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা বাসায় রান্না করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।